আলোকের আলোয় নিয়ন আলোর আলোয় বেরিয়ে পড়েছি আজকের ভ্রমণের শুরু। কাউকে না বলে কিছু না বলে রাত থেকে বেরিয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি হাওড়ায় যাওয়ার উদ্দেশ্যে। হাওড়ায় গিয়ে আমি বাস ধরবো। চলুন, বলবো না আজ কোথায় যাবো, সোজাসুজি নিয়ে গিয়ে দেখাবো। চলুন, এখন আমি ট্যাক্সি দেবো। রাতের অন্ধকারেই শাটেল ট্যাক্সি করে চলে এসেছি হাওড়া বাস স্ট্যান্ডে। হাওড়া বাস স্ট্যান্ড থেকে দীঘাগামী বাসে উঠে পড়েছি। যাবো আমরা চাউলখোলা। চলুন এগিয়ে যাই। হ্যাঁ, এসে গেছি মন্দারমণি। বলেছিলাম আপনাদেরকে সারপ্রাইজ দেবো। সবাই বেরোয় উইকেন্ডে, আমি কিন্তু উইকডেতে এসেছি। আজকের সোমবার আমার অফ ডে অফিসের, তো চলে এসেছি। আর যাত্রাপথ আপনাদেরকে আমি দেখে দিচ্ছি। চলুন এখন আমরা সামনের দিকে এগিয়ে যাই। গুটি পাই। অসংখ্য শুভেচ্ছা জানাই, শারদীয় শুভেচ্ছা আর শুভ বিজয়ের তৃতীয় শুভেচ্ছা, অভিনন্দন আর দীপাবলি শুভেচ্ছা। অসংখ্য 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 ধন্যবাদ আপনাদেরকে যারা আমার পাশে থেকেছেন। আমার প্রথম ভিডিও হিন্দি শরীফ থেকে আমার লাস্ট ভিডিও এখন যেটা বানাচ্ছি মন্দারমণি। হ্যাঁ, মন্দারমণি কোনো ব্লগিং ভিডিও নয়, এটা জাস্ট আমি ভুল বললাম, ব্লগিং ভিডিও নয়, এটা কোনো ট্যুর ভিডিও নয় বা কোনো স্পট ভিডিও নয়, এটা একটা ব্লগ ভিডিও। আপনারা আমার পাশে থেকেছেন, আমাকে 1K সাবস্ক্রাইবার করে দিয়েছেন, সেই জন্য থ্যাঙ্কিং ভিডিও হিসাবে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এই মন্দারমণির ভিডিও। দেখুন, হ্যাঁ, সবাই তো উইক অফে আসে, উইকেন্ডে আসে, কিন্তু আমার উইক অফ থাকে হচ্ছে সোমবার। একটা সোমবার ছুটি পেয়েছি, চলে এসেছি মন্দারমণি একা ঘুরতে। সোজা হাওড়া চলে এসেছি, 5টা কুড়িতে বাস ধরেছি, চাউলখোলা বাস স্টপে নেমেছি। আর চাউলখোলা বাস স্টপ থেকে অটো একটা ভাড়া করেছি, সোজা এখানে চলে এসেছি মন্দারমণি। আর এখন আমি দাঁড়িয়ে আছি মন্দারমণির গভর্নমেন্টের ট্যুরিজম একটা রেস্টুরেন্টে। তো এখানে খুব সস্তায় খাবার পাওয়া যায় এবং এখানে সস্তায় আপনি টাইম স্পেন্ড করতে পারেন। যারা একা আসেন, নিরিবিলি পছন্দ করেন, তাদের জন্য এটা খুব ভালো জায়গা। আর যারা ডুয়েট আসেন বা ট্রিপলেট আসেন বা সঙ্গে ফ্যামিলি নিয়ে আসেন, তাদের জন্য এখানে অজস্র হোটেল, রেস্টুরেন্ট অনেক কিছুই আছে। যাই হোক, দাদা গরম গরম চা দিয়ে গেছে। হ্যাঁ, চা খাচ্ছি আর এই সমুদ্রের গর্জন শুনছি আর এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখছি, বাইরের লোকের আনাগোনা দেখছি। এটা যেহেতু উইকডে, তাই এখন একটু পর্যটকদের সমাগম কম। যাই হোক, দাদার একটা উষ্ণ অভ্যর্থনা, তার সঙ্গে এক কাপ চা আমি এনজয় করছি। আপনারা ততক্ষণ পরিবেশ। সালটা 2012। তৎকালীন বঙ্গোপসাগরের তীরে দীঘাকে বাদ দিয়ে আর একটা নতুন পর্যটন স্থল গড়ে উঠছে, নাম মন্দারমণি। তখন সদ্য এইচএস পাস করে ফিজিক্স অনার্সে টিউশন নিয়েছি কন্টাইতে পড়তে আসার সুবাদে মন্দারমণির নাম জেনেছি বন্ধু দীপাঞ্জনের কাছ থেকে। একদিন টিউশনের শেষে সময় বেঁচে গেছে, কলেজ যাওয়ার তাড়া নেই। ঠিক এমনই এক শীতকালে বন্ধু দীপাঞ্জনের সঙ্গী হয়ে চলে এসেছিলাম এই মন্দারমণি দেখতে। তারপরে দীর্ঘ 8 বছর বয়ে গেছে। আজ 2020তে এই ভরা জোয়ারের দিনে চলে এসেছি মন্দারমণি। কি সুন্দর ঢেউ! সেদিনও বিচের মাঝে হেঁটে বেরিয়েছিলাম, আজকেও হাঁটলাম। দেখুন, দূরে ওই বোটে ছবি তোলার একটা প্রয়াস, ক্যামেরাম্যানরা ঘুরছে অনবরত। খুব স্বল্প দামে ক্যামেরাম্যানরা এখানে ছবি তুলে দেয়, আমিও তুলেছি। যাই হোক, দেখছেন কেমন ঢেউগুলো আছড়ে পড়ছে, আর তার সঙ্গে সমুদ্রের গর্জন তো আছেই। এদিকে বলতে বলতে আমার টিফিনও চলে এসছে। দাদা টিফিন করে দিয়ে গেছে আমাকে। চায়ের পরে গরম গরম ম্যাগি হচ্ছে কাকু সার্ভ করে গেছে। গরম গরম ম্যাগি খুব সুস্বাদু, অনেস্ট রিভিউ, কিন্তু কোনো রকম ভেজাল নেই, কোনো রকম কোনো গল্প গাথা নেই। এই তো অনেস্ট রিভিউ, একদম সুস্বাদু ম্যাগি, দেখতে পারেন একদম মরিচ দেওয়া, একদম সুস্বাদু ম্যাগি। খেয়ে দিয়ে এখান থেকে কিন্তু আমরা বেরোবো। চলুন আমি খেয়ে নিই, ততক্ষণে আপনারা দেখতে থাকুন। পর্যটকদের হালকা একটা ঢল দেখলাম, তবে ততটা নয়। যারা নির্জনতা পছন্দ করেন, শুধুমাত্র সমুদ্রকে ভালোবাসেন, সমুদ্রের কলতান, হাওয়ার কলতানকে ভালোবাসেন, দূরের নৌকোর মাঝি ভাইদের আনাগোনা ভালোবাসেন, তাদের জন্য মন্দারমণি। চলে আসুন মন্দারমণি। আর হ্যাঁ, তার আগে পরিচয় করে নিই এখানকার দাদার সঙ্গে। চলুন কথা বলি, দাদা কি বলছে শুনে নিই। দাদা আপনার নামটা যদি বলেন। আমার নাম প্রদীপ কুমার সিংহ রায়।
আচ্ছা, আপনি এটা কি গভর্নমেন্টের একটা এই রেস্টুরেন্ট? এটা গভর্নমেন্টের শাখা। আচ্ছা, এখানে মোটামুটি সস্তাতে সব কিছু পাওয়া যায়? একদম সস্তাতে সব কিছু পাওয়া যায়। আচ্ছা, এই দাদার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। তো আমার বাড়ি কাঁথির কাছাকাছি, দাদার বাড়ি কিন্তু অনেক দূরে, আসানসোলে বাড়ি। তো এখানে ইনি কর্মরত, ইনি আমাকে এখানে ভালো রকম গাইড করলেন, এই ওপরে নিয়ে এসছেন উনি আমাকে ভিউটা দেখার জন্য। ওনার কাছে অসংখ্য ধন্যবাদ। আর আগামী দিনে যদি আসি আবার দেখা হবে দাদা। থ্যাংক ইউ। যাই হোক, ক্যামেরাম্যান আনা হয়নি, অনেক কৌশল করে কিন্তু হচ্ছে আমাকে ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সামনে দেখাতে হচ্ছে। যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন আর বলবেন সাবস্ক্রাইব করতে। আর হ্যাঁ, আমার প্রত্যেকটা ভিডিও, আগের ভিডিওগুলো দেখবেন। আর আশা করছি আগামী দিনে আপনাদের সামনে ঠিক আরও ভালো ভালো ভিডিও আনতে পারবো। এই বলে এখানেই শেষ করছি। এবার ফিরে যাওয়ার পালা। কালকে আবার অফিস শুরু হয়ে যাবে, আবার সেই চিৎকার চেঁচামেচি, হই হই কলরব, সেই শহরের কলতান, বাঁশির হর্ন ইত্যাদি 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 ইত্যাদি। বেশি কথা বলবো না, এখানেই আমার ভিডিও সমাপ্ত। চলুন আজকের এখানে এই পর্যন্তই। আর হ্যাঁ, যাওয়ার আগে দেখে নিন আমার কয়েকটা ফটোশ্যুট আর কয়েকটা ভিডিও ক্লিপ। নমস্কার। দেখুন মন্দারমণির সৌন্দর্য একদম সরে চলে এসছে।